আপনার রিক্সা চালাইতে কোনো অসুবিধা তো হয় না? না না না, কোনো সমস্যা হবে না। না, আগে আগে রিক্সা চালাইতেন? আগে চালিয়ে তো হইতাম, আগে উঠতে কষ্ট হইতো। ট্রাক চালাইতেন? হ্যাঁ, আচ্ছা, আপনি অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? আপনার এই যে আমার থাক থাক এই যে ইয়া এই করতে যে হবে না? পাটা বাস করা যায় না, এই পর্যন্ত রড বড় পায়। যাই হোক, আমরা দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুমন ভাইকে আজ একটি রিক্সা উপহার দেওয়া হয়। প্রায় 2 বছর আগে একটি দুর্ঘটনায় সুমন ভাইয়ের একটি পা অচল হয়ে যায়। সীমাহীন কষ্টের মধ্যে পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার ইচ্ছে নিজে কর্ম করে জীবিকা নির্বাহ করা। তার এই অবস্থার কথা জানতে পেরে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালকগণ সুমন ভাইকে 1 মাসের মধ্যে একটি রিক্সা বানিয়ে দেওয়ার কথা দেন। আজ তাকে রিক্সাটি বুঝিয়ে দেওয়া হয়। এটি শুধু একটি উপহার নয়, বরং তার জীবনে নতুন করে দাঁড়িয়ে যাওয়ার একটি সুযোগ। আর এই সুযোগটি করে দিতে পেরে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালকরা খুবই আনন্দিত। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ তাদের অনুভূতির কথা জানান। ওদের জন্য একটাই আশা যে ওদের জন্য দোয়া রইল আল্লাহ পাকের কাছে, আল্লাহ ওদের সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক এবং মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেন। ধন্যবাদ। উপহার পেয়ে সুমন ভাই খুবই আনন্দিত। তিনি বলেন এখন আর তাকে অন্যের উপর নির্ভর করে চলতে হবে না। সেই সাথে তিনি আব্দুল গফুর পান্নু মুন্সি ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন তারা যেন আরো বেশি বেশি এইরকম মানবিক কাজ করতে পারে। মাসের মধ্যে গাড়ি বানাই দেবো, গাড়ি বানাই দিছে, আমার জন্য অনেক ট্রাই গেছে, আমার অনেক খাদ্য দিছে। আমি দোয়া করি তা আল্লাহ মনে আশা পূরণ করে, সবসময় গরিব মানুষের সাহায্য হেল্প করে। আমার কর্ম ব্যবস্থা করে দিচ্ছে, আমি মানুষের কাছে হাত পাতবো না, সারা জীবন কামাই করে খেতে পারবে তৌফিক আমার দিয়ে দিছে। ধন্যবাদ সুমন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। কয়জন চড়া যাবে? 3 জন চড়া যায়। আপনার রিক্সা চালাইতে কোনো অসুবিধা তো হয় না? না না না, কোনো সমস্যা হবে না। না, আগে আগে রিক্সা চালাইতেন? আগে চালিয়ে তো হইতাম, আগে উঠতে কষ্ট হইতো। ট্রাক চালাইতেন? হ্যাঁ, আচ্ছা, আপনি অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? আপনার এই যে আমার থাক থাক এই যে ইয়া করতে এই যে হবে না? পাটা বাস করা যায় না, এই পর্যন্ত রড বড় পায়। যাই হোক, আমরা দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান। কর্মের ব্যবস্থা হলে এখন আপনার যদি শারীরিকভাবে সুস্থতা হয়, আলহামদুলিল্লাহ, সকলেই দোয়া করবেন। আর আপনি আব্দুল গফুর মুন্সি যে ফাউন্ডেশন, তাদের সকলের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া তো করবোই। আমার কর্ম ব্যবস্থা করে দিচ্ছি সারা জীবনের জন্য। জি, ওষুধ পানি আমার মানুষের কাছে আর হাত পাতবো না, বাইরে আমার জন্য এটা কর্ম ব্যবস্থা করে দিচ্ছে। আপনার এই রিক্সা চার্জ দিবেন কোথায়? আমার বাড়িতে চার্জ দেওয়া যাবে। বাড়িতে চার্জের হ্যাঁ, ব্যবস্থা আছে? আছে। ঠিক। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আবার সুস্থ হয়ে যেতে পারি। বাইতুন্নুর জামে মসজিদের সভাপতি এবং আশরাফুল ইসলাম সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুমন ভাইয়ের নিকট তাদের গাড়িটির চাবি হস্তান্তর করেন। সুমন ভাই সকলকে ধন্যবাদ জানান এবং সেই সাথে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। ওয়ালাইকুম আসসালাম।